এটা স্বৈরাচারের ফসল, যে যেমন করবে সে তেমন পাবে, এটাই বাস্তব। গাড়িটা যদি ব্যবহার করা যেত গাড়িটা ভালো থাকতো। আর এত একটা দামি গাড়ি উনি অপচয় করার কারণে এটা দেশেরও ক্ষতি হয়েছে। প্রিয় দর্শক, আমার পিছনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি প্রায় 2 কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল গাড়ি, যে গাড়ির মালিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গত 5ই আগস্ট সরকার পরিবর্তনের পরে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়, যা এখনও পরিত্যক্ত অবস্থায় আছে। বিষয়টা আমি মনে করি আমার নিজের ব্যক্তিগত ব্যাপারে, যে গাড়িটা পরিত্যক্ত হিসেবে পড়ে না থেকে গাড়িটা যদি ব্যবহার করা যেত গাড়িটা ভালো থাকতো। আর এত একটা দামি গাড়ি উনি অপচয় করার কারণে এটা দেশেরও ক্ষতি হয়েছে। আর এখানে পড়ে থাকার কারণে দেখা যাচ্ছে যে এই দামি গাড়িটা পরবর্তীতে ব্যবহার করার অযোগ্য হয়ে যাবে। আর এই গাড়িটা আপনার এখন দেখা যায় যে যদি কোনো মালিকানায় থাকতো তাহলে বিক্রি করে সেল করে দেওয়া যেত, সেল করে মালিকানার টাকাটা পেত। এখন সেলও করা যাবে না গাড়িটা। আর এই গাড়িটা পরবর্তীতে অন্য কোনো মন্ত্রীকে যদি দিতেও চায় উনি নেবে কিনা আমি জানি না। অতএব এই গাড়িটার কোনো একটা ব্যবস্থা করা উচিত। এরকম এত একটা দামি একটা গাড়ি ফেলে না দিয়ে, নষ্ট না করে গাড়িটা ব্যবহার করা উচিত আমি মনে করি। এটা স্বৈরাচারের ফসল, যে যেমন করবে সে তেমন পাবে, এটাই বাস্তব। এখন গাড়ি যদি এমন হইতো যে নিজের অর্থায়নে কেনা, তাইলে পুলিশ কেন, এরা যে কেউ এটা সাহসও করতে পারতো না। যেহেতু এখন তার এটা জনগণের টাকা, লুটপাটের টাকায় যেহেতু পুলিশ রাইট আছে, সেটা আরও দামি গাড়ি হোক বা যাই হোক, স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রীর গাড়ি হোক, সেটা থানায় আনার রাইট আছে পুলিশের। এটা সাধারণ বিষয়, নর্মালভাবে দেখতেছি। জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িটি এখানে পরিত্যক্ত অবস্থা আমরা পাই। এরপরে আমরা সিজার লিস্ট অনুযায়ী এটা জব্দ করি এবং আমাদের হেফাজতে রাখি। প্রিয় দর্শক, যে গাড়িটি আগে রাস্তায় বের হলে কয়েক স্তরের প্রোটোকল দেওয়া হতো, সেই গাড়িটি এখন ময়লার ভাগাড়ে রাখা হয়েছে।